অবশেষে ফেরারি উন্মোচন করল তাদের প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক গাড়ি, যার নাম লুচে, ইতালীয় ভাষায় যার অর্থ আলো। কিন্তু প্রশ্ন উঠেছে, এই গাড়ি ফেরারির ভবিষ্যৎ আলোকিত করবে নাকি ব্র্যান্ডের জন্য সতর্ক বার্তা লাল আলো জ্বালাবে? প্রথম প্রশ্নের তীর গাড়ির ডিজাইনের দিকে। লুচে তৈরি করতে ফেরারি কাজ করেছে সাবেক অ্যাপল ডিজাইন প্রধান জনি আইভ এবং তার প্রতিষ্ঠান লাভ ফর্মের সঙ্গে। ফলাফল, অনেকের চোখে গাড়িটি ফেরারির চেয়ে বেশি অ্যাপলের মতো দেখায়। কেউ বলছেন সামনে সাইবার ট্রাক মাল্টিপ্লা, পাশে জাগুয়ার আইপেস, আর পেছনে যেন 360 মোদেনা, এর সাথে কোনো চাইনিজ ইভির সংঘর্ষের ফল। তবে পারফরমেন্সের দিক থেকে লুচে যথেষ্ট শক্তিশালী। 4 চাকায় 4টি ইলেকট্রনিক মোটর মিলে উৎপাদন করে 1050 হর্স পাওয়ার এবং 950 নিউটন মিটার টর্ক। 0 থেকে 60 মাইল প্রতি ঘন্টা গতি তুলে মাত্র 2.5 সেকেন্ডে, আর সর্বোচ্চ গতি ঘন্টায় 193 মাইল। ভেতরের কেবিন অবশ্য বেশ প্রশংসা পাচ্ছে। ফেরারি পুরনো স্টাইলের ফিজিক্যাল বাটন রেখেছে, কিন্তু আধুনিক ডিজাইনের সংমিশ্রণে। এমনকি এটি ফেরারির প্রথম 5 আসন বিশিষ্ট গাড়ি, যা লুচেকে ফেরারির ইতিহাসের সবচেয়ে ব্যবহারিক গাড়ির তকমা দিয়েছে। মজার বিষয় হলো, বিশাল 122 কিলোওয়াট ব্যাটারি থাকা সত্ত্বেও রেঞ্জ মাত্র 330 মাইল বা 531 কিলোমিটার। প্রায় $6,40,000 মূল্যের এই গাড়ি থেকে আরও বেশি পারফরমেন্স আশা করেছিলেন অনেকেই। চমক রয়েছে আরও। গাড়িটি উন্মোচনের পর ফেরারি এর শেয়ারের দাম প্রায় 7% কমে যায়, ফলে বাজার মূল্য থেকে উধাও হয়ে যায় প্রায় 3 বিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় 49,000 কোটি টাকারও বেশি। তবে কি ফেরারি নতুন ধরনের ধনীটেক উদ্যোক্তাদের জন্য গাড়ি বানিয়ে চাহিদা বাড়িয়েছে, নাকি নিজের ঐতিহ্যকে ঝুঁকির মধ্যে ফেলেছে? লুচে কি ফেরারির এই উজ্জ্বল নতুন অধ্যায় হবে, নাকি ইতিহাসের এক ব্যয়বহুল ফুটনোট হিসেবে পরিচিতি পাবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।